সাকিবিয়ান্সদের অলরেডি আরও একটা সিনেপ্লেক্স পুরো বুকড, মানে নিজেদের দখলে। বাংলাদেশের সিনেপ্লেক্সগুলো প্রথম দিনে সাকিবিয়ানদের দখলে থাকতে চলেছে, সর্বত্র হবে সেলিব্রেশন। এক্সক্লুসিভ আপডেট দেবো বন্ধুরা তোমাদেরকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য শাকিব খান ইউনিভার্স পেজের পক্ষ থেকে আমরা একটা অপূর্ব আপডেট পেয়েছি। অপূর্ব মানে অপূর্ব আপডেট। দ্য শাকিব খান ইউনিভার্স পেজ তারা একটা গ্র্যান্ড গালা ইভেন্ট করতে চলেছে, যেটাকে বলা যেতে পারে যে একটা শো তারা পুরোপুরি সাকিবিয়ান্সদেরকে ডেডিকেটেড করবে, এবং তারা রেসপন্স ভালো পেলে কিন্তু সেই মানে দিকে এগিয়ে যাবে। আমরা জানি যে সাকিবিয়ান্সদের পাওয়ার কী আর বাংলাদেশে তাদের পাওয়ার কী, সেটাও আমরা সবাই জানি। সব মিলিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে সিনেপ্লেক্সগুলো কিন্তু কোনোভাবে ফাঁকা যাবে না, এমনিও যাবে না। সাকিবিয়ান্সরা ভরে ভরে, আর সাকিবিয়ান্সদের বাইরে ভিডিও যদি বলি, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি মানে সেই ঘরে ঘরে মানুষ তারা সবাই শাকিব খানের ছবি আগে দেখতে যায়। সে পুলিশ থেকে, ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, মুক্তার থেকে সবাই সবাই আমি এটা দেখেছি। আমি রাজকুমারের সময় এটা দেখেছি। যদি সেটাই সেই রাজকুমারের সময় হয়, তুফান তো ভাই তুফানই মাচাতে আসছে, তুফানই। তো বন্ধুরা, অলরেডি আমি তোমাদেরকে একটু শাকিব খান ইউনিভার্সের পেজের পক্ষ থেকে তাদের যে পোস্ট, সেই পোস্টটা আমি তোমাদেরকে একটু দেখাই। তারা 1 ঘন্টা আগেই পোস্টটা করেছে যে স্পেশাল ফ্যান শো, তারা স্পেশাল ফ্যান শো কিন্তু অলরেডি ডিজাইন করতে চলেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এবং সেখানে কী ইনফরমেশন রয়েছে আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই। সিনেপ্লেক্সে তুফানের পুরো একটা শো সাকিবিয়ানদের দখলে থাকলে কেমন হয়? সাকিবিয়ানদের আগ্রহ থাকলে আমরা সুন্দর একটি ইভেন্টের উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, সবার মতামত আশা করছি। বন্ধুরা, আমাদের এখানে আমার মনে আছে, আমি তো বাংলাদেশের বিষয়টা জানি না, আমি কোনোদিন বাংলাদেশে যাইনি। আমি সাকিবিয়ান্সদের এরকম একটা শো ডেডিকেটেড করছে, আমার খুব ভালো লাগলো। আমার একটা ইনসিডেন্ট মনে পড়লো। আমাদের এখানে জিদ্দার সবসময় প্রত্যেকটা সিনেমাতে বিজলি বলে একটা আমাদের এখানে হল আছে, সেখানে একটা ফ্যান শো হয়, ঠিক আছে? প্রথম শোটা তাদের ফ্যান শো হয়, ওখানে অদ্ভুত আনন্দ হয়, অদ্ভুত উন্মাদনা হয়। সেই একটা শো অলরেডি জিদ্দার ফ্যান্সদের ডেডিকেটেড করা থাকে। তো সেরকমভাবে সিনেপ্লেক্সে ফ্যান শো হচ্ছে, ঠিক আছে? আমি সেরকমভাবে দেখছি, আমার খুব ভালো লাগছে। মানে সিঙ্গল স্ক্রিনে তো প্রচুর হয়, দেখো শাকিব খানকেও নিয়ে প্রচুর উন্মাদনা আছে বাংলাদেশে, আমরা সবাই জানি। এখানে জিদ্দাকে নিয়েও আছে। আমি কাউকে ছোটো বড় কিছু করতে চাই না, যে যার নিজের জায়গায় রাজা। আমি এটা বারবার বলি, যে কোনো ভিডিওতে বলি। আমি এখানে একটা অদ্ভুত জিনিস, যেহেতু সিমিলারেন্স পেলাম, সেটা ড্রপ করলাম। অদ্ভুত জিনিস তোমাদেরকে বলি, শাকিব খানকে নিয়ে কিন্তু যে কোনো ছবির ক্ষেত্রেই বাংলাদেশে আমি দেখেছি, এটা সেই ফুল চড়ানো হোক, দুধ ঢালা হোক, ক্রেজ হোক, উন্মাদনা হোক, সেগুলো হয় বাংলাদেশে। আর জিদ্দাকে নিয়েও এখানে হয়। যাই হোক, এবং আমি জিদ্দার বিষয়টাও দেখেছি, আমি চোখের সামনে দেখেছি সেই ক্রেজটা। এবার ভাবো একটা মাল্টিপ্লেক্স, আমি কয়েকদিন আগে দেবদা বলছিল যে মাল্টিপ্লেক্সে কী করে একটা দুধ ঢালবে, ফ্যান মালা চড়াবে, চিৎকার করলে বলবে এই চুপ বসে যা। কিন্তু যদি গোটা একটা মানে শোই, মানে গোটা একটা হলের অডিটোরিয়ামই যদি একটা সাকিবিয়ান্সরা থাকে, কার ক্ষমতা আছে ভাই চুপ করে বসানোর? যদি কেউ কিছু বলবে আমরা সবাই একসাথে সাকিবিয়ান, ভাই আলাদা লেভেলে। তুমি ভাবো চিৎকার কোন লেভেলে উঠবে মাল্টিপ্লেক্স থেকে। মাল্টিপ্লেক্সের একটা শো অলরেডি থাবা বসালো সাকিবিয়ান্সরা। তুফান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার, বিগেস্ট ব্লাস্ট। তুফান ছবিটা আলাদা লেভেলের খেলা তুলতে চলেছে, আর কিচ্ছু বলবো না, তোমরা বুঝে গিয়েছো। এবার ওনারা এটাই বলেছে যে তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলেই তোমরা দেখতে পাবে। তো আমার বাংলাদেশের ভাই বন্ধুদের বলার যে অবশ্যই ভাই কিসের রেসপন্স, তোমরা আমি শিওর যে তোমরা ভালো রেসপন্স, মানে কি তোমরা এত ভালো রেসপন্স করবে যে ওরা মানে রেসপন্স নিয়ে উঠতে পারবে না, বলবে এমা একটা অডিতে হচ্ছে না তো, মানে একটা হলের ক্যাপাসিটিতে কমপ্লিট হচ্ছে না। তোমরা এতজনই গিয়ে ওনাদেরকে রেসপন্স ক্রিয়েট করবে। তো দ্য শাকিব খান ইউনিভার্স পেজকে একটা অবশ্যই বড় করে কনগ্রাচুলেশন এরকম একটা জিনিস করার জন্য, এবং থ্যাংক ইউ তাদেরকে, বেস্ট উইশেস। তারা ফাটিয়ে দেবে তুফানের ফার্স্ট ডে ফার্স্ট শো, তারা সিনেপ্লেক্সে আগুন ধরাবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।